আবারও গোপন তথ্য ফাঁস করে দিলেন ওবায়দুল কাদের এবং মির্জা ফখরুল। মহাবিপদে পড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবৈধভাবে ক্ষমতা দখল করা শুধু রাজপথে বেরিয়ে নয়, সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে। এবার মহাবিপদে পড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কারণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন ইতিমধ্যেই। যে কোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ওবায়দুল কাদের এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা কি এমন গোপন তথ্য ফাঁস করেছেন। আসুন আমরা বিস্তারিত ভিডিওতে রয়েছে মনোযোগ সহকারে দেখতে থাকি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে অবৈধভাবে ক্ষমতা দখল করা কারো পক্ষে সম্ভব হয়নি। জনগণের দল হিসাবে বিএনপি তার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা সবই হারিয়ে ফেলেছে। এমতো অবস্থা তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে। এটা তাদের পুরনো স্বভাব, পুরনো কৌশল। এখান থেকে তারা সরে দাঁড়াবে আমরা এমনটা মনে করি না। এখন বিদেশি কিছু বন্ধু আছে, তারাই তাদের একমাত্র ভরসা। যদি এখন 5 বছর দেশে কোনো নির্বাচন হবে না, নির্বাচন টার্ম শেষ হওয়ার আগে হবে। এই মুহূর্তে যদি বিদেশিরা কোনোভাবে তাদেরকে ক্ষমতা দখলে সাহায্য করতে পারে, সেজন্য তারা যাচ্ছে এবং সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করে যাচ্ছে। আমি একটা কথা বলি, বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতা 2009 থেকে টানা কত বছর, 15 বছর, 24 পর্যন্ত ক্ষমতা। বাংলাদেশের 75 পরবর্তী ইতিহাস লক্ষ্য করুন যে আওয়ামী লীগের এই 15 বছরে সরকারের ধারাবাহিকতা ছিল। এখন এখানে ছিল বলেই অসাংবিধানিক পথে ক্ষমতা দখল এখানে সম্ভব হয়নি। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে অবৈধভাবে ক্ষমতা দখল করা কারো পক্ষে সম্ভব হয়নি। ধারাবাহিকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে দেশে বিস্ময়কর উন্নয়ন হচ্ছে। বিদেশে সম্মান, মর্যাদা, উন্নয়ন অর্জনে বাংলাদেশের হাইট, উচ্চতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চতা অনেক বেড়েছে এবং সেটা দেশের সম্মানকে আরো বড় করেছে। রাজপথে বেরিয়ে নয়, সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে। জাফরুল্লাহ চৌধুরী আমাদের মধ্যে আজকে নেই, এটা বিশ্বাস করতে ইচ্ছা করে। মানে এই বোধহয় তিনি তার হুইল চেয়ার করে চলে আসলেন, এই বোধহয় তিনি সামনে চলে আসলেন। বাস্তবতা হচ্ছে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা এখন অত্যন্ত দুঃসময়, কঠিন সময় অতিক্রম করছি। রাজনৈতিক, অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদেরকে আক্রমণ করেছে। এর থেকে বেরিয়ে আসার জন্য আমরা হাত পা ছুটছি
আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক কর্মী আছি, তারা বিভিন্নভাবে চেষ্টা করছি। আমরা নিগৃহীত হচ্ছি, নির্বিচারে নির্যাতিত হচ্ছি, অনেকে তাদের জীবন দিচ্ছেন, প্রাণ দিচ্ছেন, তারপর ওই দানবকে সরানো যাচ্ছে না। এটা বাস্তবতা। সেই জন্যই যে কথা কিছুক্ষণ আগে আলাপ হচ্ছিল, একজন কৌশলের কথা বলেছেন, আসলেও এখন প্রয়োজন সমগ্র জাতির ঐক্যবদ্ধ হওয়া। সব নাগরিক যারা দেশকে ভালোবাসেন, সব রাজনৈতিক দল যারা দেশে গণতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি করতে চান, তাদের এখন সবাইকে এক হয়ে সোচ্চার কণ্ঠে শুধু রাজপথে বেরিয়ে নয়, সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে। আর তাহলেই হয়তোবা আমরা ডক্টর জাফরুল্লাহর যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা কিছুটা বাস্তবায়িত করতে পারব। আমরা একটা ভয়াবহ একটা শাসনের মধ্যে পড়েছি। অবলীলা এখানে আপনার হত্যা করা হয়, খুন করা হয়। এই যে মেয়ে সঞ্জিদা, তার ভাইকে গুম করেছে প্রায় 16 বছর, 12 বছর পার হয়ে গেছে। তার ভাইরা প্রায় 7-8 জন ভাই, আমাদের সেই ছোট্ট মেয়েটার বাবা, এরা আজকে এখন পর্যন্ত প্রায় 12-13 বছর হয়ে গেল, ফিরে আসে না। অবলীলায় তারা বলে যে ওরা তো পালিয়ে গেছে, লুকিয়ে আছে। যখন এই মেয়ে সঞ্জিদা যখন এই কথা শোনে, তখন তার মনের অবস্থা, রাষ্ট্রের উপরে তার যে আস্থা, সে কোথায় গিয়ে দাঁড়ায়। শুধুমাত্র বক্তব্যের সুযোগ খুব কম। আজকে একটা দুঃসময়, এই দুঃসময়কে আমাদের অতিক্রম করতে হবে। আজকে এখানে বিচার ব্যবস্থা পুরোপুরিভাবে দলীয়করণ হয়ে গেছে। এখানে এই থেকে অর্থনীতিকে পুরোপুরিভাবে নিজেদের মতো করে তারা সেখানে লুটপাট চালাচ্ছে। আজকে রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে একেবারে উপড়ে ফেলা হয়েছে। কিছু নেই এখন, অবশিষ্ট কিছু নেই। ওই 71-এর কথা আমরা বলি, সেই 71-এর মুক্তিযুদ্ধ চেতনার কথা আমরা বলি, সেই চেতনার লেশ মাত্র অবশিষ্ট নেই এখন। যার জন্যে জাফরুল্লাহ চৌধুরী সাহেবরা লড়াই করেছিলেন। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে যদি এবার ফিরিয়ে আনতে হয়, বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা পরিণত করতে পারি, তাহলে আমাদেরকে এখন অবশ্যই সবাইকে নতুন করে চিন্তা করে, নতুনভাবে আবার বলিয়ান হয়ে, জাফরুল্লাহ ভাইয়ের অনুপ্রেরণায় বলিয়ান হয়ে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারা দুইজন মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন কি গোপন তথ্য ফাঁস করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, নির্বাচনের পর আওয়ামী লীগ কী বলতেছে এবং বিএনপি কি বলতেছে, বাংলাদেশে কি আবারও নির্বাচন হবে? সম্মানিত দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য বিস্তারিত জানতে পারলেন আজকের এই ভিডিওতে। এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।